আসসালামু আলাইকুম। আফসানাস ব্লগ এন্ড লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম, বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। প্রতিদিনই এগুলো কাজ, এগুলো করতে হয়, কখনো দেখানো হয় কখনো দেখানো হয় না। তো এগুলো শেষ করে দেন আমি রান্নায় চলে যাব। আজকে বৃষ্টি, তো কি রান্না করব প্রতিদিনই এটা একটা প্রবলেম থাকে যে কোনটার পর কোনটা রান্না করব, মাথায় ঘুরতে থাকে। তো বৃষ্টি, দেখা যাক আজকে কি রান্না করি। তো ঘরগুলো আগে গুছিয়ে নিয়ে গাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ঘরের গাছগুলো প্রায় আমি ধুয়ে ফেলি, ধুয়ে একটু পানি টেনে দিয়ে রেখে দিই। তো এরপরে আমি রান্না করতে চলে যাব। দেখি কি রান্না হচ্ছে আজকে। চলেন যাই, আপনাদেরকে সাথে নিয়ে কি রান্না হচ্ছে দেখে আসি। আজকে আমি কবুতরের মাংস ভুনা করলাম। এখানে 3টা কবুতর, আর একদম সরিষার তেল দিয়ে আসলে কবুতরের মাংসটা ভুনা। জানি না ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। আর এখানে হচ্ছে কালারটা ঠিক আসতেছে না। সরিষার তেলের পোলাও করতেছি, আর হচ্ছে কোরমা করলাম, কারণ ডিমের কোরমা আমার ছেলের অনেক বেশি পছন্দ, তাই ডিমের কোরমাটা করলাম। এই হচ্ছে আজকে রান্না বান্না। কবুতরের মাংস হয়নি এখন, আরেকটু বলে নামিয়ে ফেলবো। আর এদিকের অবস্থা তো অনেক করুণ, কারণ বুয়া আসে নাই যেহেতু, সেহেতু আমাদের সব কাজ করতে হচ্ছে। তো মাংসটা আমি তুলে ফেলবো। এই হচ্ছে আমার কবুতরের মাংস রেডি। দাঁড়াও একটু, এটা আমরা নিয়ে যাই, টেবিলে রাখি। চলো, তো রান্নাগুলো শেষ করে নিলাম। সবচেয়ে বেশি যে কাজটা বিরক্তিকর হচ্ছে মাজা ঘষা। এই রান্না শেষ করার পর ঘর গোছানো আর মাজা ঘষার মতো বিরক্তির কাজ আর আসলে কঠিন। এটা করাটা খুব সময়ও লাগে, আর আমি রান্না করতে করতে বাকি কাজগুলো গুছিয়ে ফেলি, না হলে অনেকগুলো চাপ হয়ে যায়। আর যেহেতু আজকে আমার হাজব্যান্ড বাসায় আছে, তো বিকালেও একটা স্পেশাল কিছু তো করতে হবে, কারণ ও না থাকলে আমরা একটা কিছু খেয়ে ফেলতে পারি, ও থাকলে বা বাচ্চাদের ইচ্ছা মতো একটা কিছু করতে হয়। তো আগে আমি আমার কাজগুলো সেরে নিই, দেন হচ্ছে বিকালে কি করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এবং রান্নাঘরও মুছতে হবে, ঘর মুছতে হবে। তো আগে নিজের হাতের কাজগুলো শেষ করে ফেলি, তারপর আস্তে আস্তে টেবিলে খাবার টাবার রেডি করে দিয়ে তারপর গোসলে যাব। তো গোসল টোসল করে তারপর আবারও ফিরে আসব। তো আগে মাজা ঘষাগুলো শেষ করে নিই। তো মাজা ঘষা শেষ করে আমি পোলাও টোলাগুলো বেড়ে নিচ্ছি, কারণ এগুলো টেবিলে দিয়ে দিব। খাবারগুলো রেডি করে দিয়ে বাকি যে মাজা ঘষাগুলো আছে সেগুলো করে একবারে রান্নাঘরটা পরিষ্কার করেই আমি আসলে যাব গোসলে। তো আজকে তো দেখিয়ে দিলাম আপনাদেরকে, রান্না করেছি পোলাও, কবুতরের মাংস এবং ডিমের কোরমা। এই তো কাবাব ভাজতে চাইলাম, তো হাজব্যান্ড না করলো যে থাক দরকার নেই। আর আমের আচার এটাও আছে। তো এই বছরই আমের আচারটা করেছি, কোন ভিডিওতে যাবে জানি না, ইনশাল্লাহ আপনারা রেসিপি পেয়ে যাবেন। এই আচারটা পোলাও দিয়ে অনেক বেশি ভালো লাগে। আর আমার মেয়েকে বলে গেলাম যে ও হচ্ছে লেবুটা কাটবে, তো ও দেখেন কিভাবে লেবুটা কেটে রেখেছে। তো ও কেটে গোসলে চলে গেছে, এখন আমিও গোসলে যাব। তো এই হচ্ছে ও লেবু কাটা। মাঝে মাঝে আমি বলে দিলে ঠিক করে কাটতে পারে, আবার এরকম উল্টা পুল্টা কেটে রাখে। তো যাই হোক, টেবিলে খাবারগুলো গুছিয়ে দিলাম, এখন সব ঢেকে রেখে আমি গোসলে চলে যাব। আজকে আমাদের দুপুরের খাবার এটাই। আমরা গোসল করে নামাজ শেষ করে তারপরে খেয়ে নিয়ে বিকালে দেখি আজকে কি করি, একটা কিছু দেখি শেয়ার করতে পারলে অবশ্যই করব যদি টাইমটা থাকে। আগে গোসল করে খেয়ে আপনাদের সামনে আবার ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত চলেন যাই, দেখে আসি আর কি করছি আমি। রান্নাঘর কিন্তু একদম গুছিয়ে ফেললাম, এই গুছিয়ে টুছিয়ে এখন একদম রেডি। এখন জাস্ট গোসলে যাওয়ার পাড়া। তো সবগুলো এরকম করে ধুয়ে ধুয়ে দেখেন মাজা ঘষাগুলো কত হয়েছে। চুলা টুলা সব ক্লিন করে দেন এখন হচ্ছে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। আসলে এটা আমাদের মেয়ে মানুষের অনেক একটা দায়িত্ব, সংসারের অনেক বড় পার্ট হচ্ছে রান্নাঘর। তো রান্নাঘরটা যখন গোছানো হয় তখন মনে হয় অনেকটা কাজ কমে যায়, চুলার ওপর টোপর মুছা। আর আমি এগুলো প্রতিদিনই মুছি, আমার বুয়া থাকলেও আমার নিজেকে এগুলো দেখতে হয়, না হলে আমার ভালো লাগে না। তো এই আর কি। তো আপনাদের সাথে আজকে মোটামুটি ছোট্ট একটা ব্লগ শেয়ার করা হলো, মোটামুটি সব কিছুই দেখানো হলো। আর টেবিলে তো রান্না খাবার দাবার সব বেড়ে দিয়ে এখন আমি গোসলে চলে যাব, ফিরে আসবো আবার গোসলের পর। আমার ছেলে পাশ থেকে বলছে যে ও নাকি পুডিং খাবে, তো আমি ওর প্লেটে খাবারগুলো বেড়ে টেড়ে দিচ্ছি এবং বেড়ে নিয়ে তারপর হচ্ছে ও কোচিংয়ে যাবে, তো ওর জন্য আগে খাবারটা বেড়ে দিচ্ছি আর মেয়ের জন্য আগে খাবারটা বেড়ে দিচ্ছি। ওরা খেতে থাকবে আর আমি গোসল করে এসে ওদের সাথে জয়েন করব।
যেহেতু ছেলে কোচিং থাকবে, ও আগে আগে খেয়ে চলে যাবে, আর মেয়েও খাবে। আমি নামাজ শেষ করে এসে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে খাবো। তো ওদের খাবারগুলো বাড়ি না দিলে ওরা, আমার ছেলে স্পেশালি, ও তো কবুতরের মাংস খাবে না, তো ওর জন্য আমি ডিম দিয়ে দিচ্ছি। ও ডিমের কোরমা খাবে, আর মেয়ে তো নিজেরটা নিয়ে খাবে। তো এই একটু বেড়ে টেড়ে দিয়ে দেন আমি আবার চলে যাব গোসলে। তো চেষ্টা করলাম আসলে আপনাদেরকে আজকে সাথে নিয়ে ব্লগটা করার জন্য। আজকে বৃষ্টি বৃষ্টি দিন, তাই পোলাও টোলাও এগুলো করলাম। আর আমাদের স্পেশালি দেখা যায় যে সপ্তাহের একদিন না একদিন পোলাও করতেই হয়, কারণ আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। তো ম্যাক্সিমাম সময় দেখা যায় 7 দিনের একদিন পোলাও করতে হয়। তো আমার ছেলেকে ডিমের কোরমা দিয়ে দিলাম, আর মেয়ে ওর ইচ্ছা মতো খাবার নেবে। তো ওরা খেতে থাকুক, আমি এই ফাঁকে গোসল করে আসে আপনাদের সামনে আবার চলে আসব বিকালে যা করছি সেটা নিয়ে। তো গোসল শেষ করে এসে আবার বিকালের জন্য একটু পুডিং বানিয়ে রাখি, কারণ পুডিং বানাতে একটু সময় লাগে। আমরা সবাই আসলে পুডিং বানাতে জানি, তবুও আপনাদের সাথে শেয়ার করা যদি ভালো লাগে। আমি আজকে যে পুডিংটা করছি সেই পুডিংটা দেখতেই পারবেন, তবে আমি এখানে কোনো এসেন্স ইউজ করব না। আজকে আমি লেমন জাস্ট দিয়ে এই পুডিংটা করব। তো দেখতে পারবেন কিভাবে করছি। আগে ডিমগুলো ফেটে নিই, বাকি প্রসেস তো আপনারা দেখতেই পারবেন যে কোনটার পরে কোনটা ইউজ করছি এবং কি করে বানাচ্ছি। দেখতে থাকেন আজকের এই পুডিং বানানোটা আমি কি করে তৈরি করছি, এবং খুব ইজিলি করা যায় এটা। আমার ছেলে পুডিং খুবই পছন্দ করে। আজকে তো অবশ্যই নিয়ে যাওয়ার জন্য বানাচ্ছি, যেহেতু আমি বাইরে যাব, নিয়ে যাব ওখানে পায়েস করবো, পুডিং করছি। আর ছেলের জন্য একটা বানাতে হবে, কারণ আমার ছেলে খুবই পুডিং পছন্দ করে। তুমি কেমন পছন্দ করো? আমার মেয়েও পছন্দ করে, তাই না? ওদের কাছে পুডিং খুব ভালো লাগে। তো আমরা এটা একটু ফেটে নেই। আমি এখানে ছোটো এলাচের গুঁড়ো ইউজ করছি। আমি আসলে এগুলো সবসময় বাসায় করি, কারণ বাইরেরগুলো এত বেশি ভালো ফ্লেভার আসলে থাকে না। তো আমি ছোটো এলাচগুলো বাসায় করে নিলে ভালো হয় আমার মনে হয়। স্ট্রং একটা ফ্লেভার ছোটো এলাচের। এবার আমি এখানে পাউডার মিল্ক দিয়ে দিব। পুডিং তো পাউডার মিল্ক ছাড়া খুব বেশি ভালো লাগে না, পাউডার মিল্ক দিলে ভালো লাগে। হাঁড়িতে দুধটা গরম করে রেখেছিলাম, সেটা থেকে এখানে দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি দুধকে আমি 3 পোয়ার মতো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আজকে আমি পুডিংটা এটাতে করব। সো এটার জন্য মোটামুটি আমার মনে হয় ঠিকই আছে। আমি 5টা ডিম ইউজ করেছি আজকে, আর এই তো এটাতেই করব। আমরা এখন ক্যারামেল বানাবো। ক্যারামেল বানাতে তো আমরা সবাই জানি, তারপর দেখিয়ে দিই। এক সাইডে লাল হয়ে শুরু করে দিয়েছে, পানি ছিল তো তাই কালারটা তাড়াতাড়ি চলে আসছে। আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিব ক্যারামেলের সময়। ওয়েট করব। একটু সামান্য পানিও আরেকটু দিয়ে দেব।
এটার আগে আমরা একটা লেমন নিয়ে নিব, লেমনটাকে একটু গ্রেট করে নিব। তুমি দেখাই আগে, এরকম কাটার থাকলে হবে, শুধু এই সবুজ অংশটা নিব। আমি এখানে লেমন জেস্টারকে এটার সাথে দিয়ে দিব। দিয়ে আমি আরেকবার এটাকে নিয়ে দেব। আমি এখানে দিয়ে দেব জিনিসটা। এখন আমরা এটাকে ভাপে দিয়ে দিব, পানিতে দিয়ে দিলাম। অফ করো। এটাকে জাস্ট আমি একটু ঢেকে দিব, এটা শিল দিয়ে দিব এর উপরে। এটা আস্তে আস্তে এখন হতে থাকবে। তো 45 মিনিট লাগলো সময়, পুডিংটা হয়ে গেছে। এখন এটাকে আর আলাদা করে ডেকোরেশনের কোনো দরকার নেই, কারণ ওরা দুই দিক থেকে বসে আছে, ওরা কেটে এখনই খেয়ে ফেলবে। তো আলহামদুলিল্লাহ পুডিংটা অনেক দেখতে ভালো হয়েছে এবং খেয়ে দেখতে হবে আসলে কেমন হয়েছে। এটা লেমন জুস দিলে যেটা হয়, লেমনের একটা ফ্লেভার আসে খাওয়ার সময়, সেটা খুবই ভালো লাগে। আপনারা ট্রাই করতে পারেন, যারা সবসময় ভ্যানিলা এসেন্স দিয়ে পুডিংটা করেন, তারা ছোটো এলাচের সাথে যখন একটু লেমন জুস দিবেন তখন খেতে আরও বেশি ভালো লাগবে। যদি কেউ ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো আজকের আমার এই পুডিংটা। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বরাবরের মতো বলে যাই, যদি ভালো লাগে কমেন্ট করবেন, যদি আপনারা এটা ট্রাই করেন কেমন লাগলো খেতে সেটাও জানাতে পারেন বরাবরের মতোই। তো এই আর কি, আমি পুডিংটাকে কেটে নিচ্ছি, কারণ গরম গরম পুডিংটা না অনেক সময় দেখা যায় ঠান্ডা হলে ফ্রিজে রাখলে খেতে ভালো লাগে, কিন্তু আমার ছেলেমেয়ে যেহেতু বিকালবেলায় খাবে, ওদের জন্যই তাড়াতাড়ি করে বানিয়ে নিলাম। এখন ওরা খাবে, ওদেরকে আগে খাবার দিয়ে দিই, তারপরে যতটুকু থাকে রেখে দিব। তো আমার ছেলে দেখা যায় কি, ও গরম গরম পুডিংটা থাকলে 2-3 পিস খেয়ে ফেলে একসাথে। তো পুডিংটা অবশ্যই মজাই হয়েছে। বাবু বলো কেমন হয়েছে? মজা হয়েছিল, অনেক মজা হয়েছে। আর এই যে এখন খাচ্ছে, ও তো পিসে দেওয়ার আগেই নেওয়া শুরু করছে, একটু টেস্ট করে দেখছে, এখন ওকে দিচ্ছি। আগে ছেলেকে দিয়ে দিব, তারপর মেয়েকে দিব, তারপর আমরা খাবো। এই তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন, এবং চ্যানেলে আরও নিত্য নতুন জিনিস অ্যাড হবে ইনশাল্লাহ। তো ভালো থাকেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।